এই হয়েছে গিয়ে আমার মামার বাড়ি। কি বিশাল একখান বাড়ি, দেখতেই ভালো লাগে। যাই ভিতরে যাই। এই কি এই ডাব লাউলে ভিতরে কই যেতেছেন? ভাইজান, এই বাড়ির মালিক জমশেদ মিয়া আমার মামা। আমি মামার বাড়িতে এসেছি, আমারে ভিতরে যাইতে দেন। আরে আপনার মামা, কিন্তু আপনারা তো এর আগে কখনো দেখি নাই। আপনার নাম কি? আমার নাম হয়েছে গিয়ে আলিফ। ওই আমার মামার বাড়িতে আমি আইসছি, আমারে ভিতরে যাইতে দেন। আরে না না না, এভাবে যাইতে দেওয়া যাবে না ভাই। অপরিচিত একজন মানুষ আপনার আমি কেমনে যাইতে দিই? আপনি এ জায়গায় দাঁড়ান, আমি যে স্যারের কাছে কইতাছি। স্যারও যদি আপনার মামা হয়ে থাকে তাহলে তো হে আপনার অবশ্যই চিনবো। তাহলে স্যারে নিজেই যাইবে আপনার লোক কথা কইতে। আপনি এই জায়গায় থাকেন। আচ্ছা ঠিক আছে। কোন যাইব? আমি বই অনেক হাঁটাহাঁটি করছি। আবার কোন আপদ আসলো? কিরে আলিফ, তুই? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। হাতে লাউ, নারিকেল, তা কি মনে করে আমার বাসায় আইলি? মামা, ওই গ্রামে বৈশা বৈশা আর কতদিন কন, গ্রামে থাকার সম্ভব হইতেছিল না। তাই ভাবলাম ঢাকা শহরে যাই, যা ভালো কিছু করি। আর ঢাকা শহরে তো আপনি স্যার আমার আপন বলতে আর কেউ নাই। তাই সোজা আপনার বাড়িতে চলে আইছি। কি বিশাল বাড়ি বানাইছেন মামা, দেখতে অনেক ভালো লাগে। আজকে থেকে আপনার বাড়িতে আমি থাকা আমি ভালো কিছু করব। আমার বাসায় থাকবি? এটা তুই কি কস আলিফ? তুই তো জানোস আমার বাড়িটা খুব ছোট, আর তাছাড়া আমার মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে গা। এই সময় তোরে আমার বাসায় রাখা যাবে না। তোরে যদি আমার বাসায় রাখি তাহলে আমার অনেক সমস্যা হইব। মামা, কইলাম না আপনি ছাড়া তো ঢাকা শহরে আমগো আর কেউ নাই। এখন যদি আপনি জায়গা না দেন তাইলে যাবো কই কোন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কয়টা দিনের লেগে ঠাই দেন, আমি এই জায়গায় থেকে আমি বিশেষ পরীক্ষাটা দিই। আমি পরীক্ষা দেওয়ার লেগে আইছি, তারপরে আমি চলে যাবো। বিশেষ পরীক্ষা? না না, এটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু চইলা যেহেতু আইসস, তাহলে তুই একটা কাজ কর। তুই আমার বাসায় সপ্তাহখানিক থাক। এই এক সপ্তাহের মধ্যে তুই নিজে থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে ফেলা। তারপর তুই আমার বাসা থেকে চলে যাস। এক সপ্তাহ? আচ্ছা ঠিক আছে, চলবো। আমি এক সপ্তাহের ভিতরে অন্য কোনো ব্যবস্থা করে আলো মনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো। মামি কেমন আছে? আছে, ভালোই আছে। কিরে আলিফ, তোর থাকার জায়গার কোনো ব্যবস্থা হইলো? ইয়ে মামা, ঢাকা শহরে তো আপনি ছাড়া আমি কারো চিনি না। এখনো ব্যবস্থা করতে পারি নাই। তাই আমার একটু সময় দেন, আমি ব্যবস্থা করে নিব। কি সময় দেবো? এই তোরা আমি প্রথমেই বলে নিছিলাম আমার বাসায় তুই 7 দিন থাকতে পারবি। এখন 12 দিন হয়ে গেছে গা, এরপরে তোরা আমি সময় দেবো? না না, আমি আর তোরা কোনো সময় দিতে পারবো না। তুই এখন আমার বাসায় চলে যা। মামা, আপনি আমার লগে এমনি ব্যবহার করতেছেন। কি? আমি তোর সাথে কি ব্যবহার করতেছি? যা, তুই এখন আমার বাসায় ছেড়ে দে। হিসাব ঠিক আছে, আমি যাইতেছি। যাই মামা, আসসালামু আলাইকুম। যা। হাই রে দুনিয়া, নিজের আপন মামাও এরকম আচরণ করে খারাপ দিন এলে। হ্যাঁ, সমস্যা নাই, ভাগ্যের চাকা সবারই ঘুরে, আমারও ঘুরব। ওই দিন দেখো। এক্সকিউজ মি। জি জি, আমি
আলিফ সাহেবের সাথে দেখা করতে আসছি। উনি কি আসেন অফিসে? আপনার নাম কি? আমার নাম জমশেদ মিয়া, আমি আলিফ সাহেবের মামা। আচ্ছা আচ্ছা, আপনি স্যার একটু বসুন, আমি স্যারকে জানাচ্ছি। হ্যালো, জি স্যার, এক ভদ্রলোক এসেছে, সে বলছে আপনার মামা হয়। আমি কি ওনাকে রুমে পাঠিয়ে দিব? ওকে স্যার, ঠিক আছে। স্যার আপনাকে রুমে ডাকছে, আপনি রুমে যান, সোজা গিয়ে লেফটে। মামা আলিফ। ও, আপনি আসুন। তো বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আলিফ, তুই আমার চিনতে পারস নাই? আমি তো তোর মামা। ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ তাই তো, মামা। তা বলুন, কি চাই? মামা আলিফ, আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার এখন অনেক টাকার দরকার। তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? তোর সাহায্য আমার এখন খুব দরকার মামা। সাহায্য? আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনাকে সাহায্য করব? আগের সব কথা কি আপনি ভুলে গেছেন? তুই তো এখন অনেক বড় মানুষ হয়েছিস রে মামা, নিজের মামাকে একটু সাহায্য করবি না? বাপ, সম্পর্ক নিয়ে কথা বলতেছেন? আচ্ছা, যখন আমার কিছু ছিল না তখন আপনি কি করছেন? আমার পাশে দাঁড়াইছিলেন? আমার পাশে থাকছেন? থাকেন নাই, আমাকে দূর দূর করে তাড়া দিয়েছেন। এখন আপনি কিভাবে ভাবতেছেন যে আমি আপনাকে সাহায্য করব? ভুল হয়ে গেছে মামা, ক্ষমা করে দে না আমাকে। আপনার ছোট্ট একটা মিস্টেক হচ্ছে। আপনি ক্ষমা আমার কাছে যাচ্ছেন কেন? আর ক্ষমা করার আমিই বা কে? আপনি যেমন আমাকে তাড়াই দিয়েছিলেন, আমি শুধু ঠিক তেমনি আপনাকে আপনার পথ দেখাচ্ছি। তুই এগুলো কি বলছিস? এখনো বুঝতে পারবেন? ওকে, লেট বি ক্লিয়ার। যেভাবে আপনি আমাকে তাড়াই দিয়েছিলেন, ঠিক তেমনি আজকে আপনার বিপদে আমি আপনাকে বের করে দিচ্ছি, যেন নিজের পথ আপনি নিজে বের করে নিতে পারেন, যেমনটা আমার সাথে করা উচিত। বাবা আলিফ, আমি সত্যি ভুল করেছি, আমি লজ্জিত। দয়া করে এবারের মতো বাঁচা আমাকে। শোনেন মামা, একটা মানুষের মূল্যায়ন তার অবস্থান দেখে হয় না, তার মানবিকতায় হয়। আপনি আমার সাথে যেটা করছিলেন সেটা সম্পূর্ণ অমানবিকতা ছিল, অবিচার ছিল, যেটার ফল এখন আপনি ভোগ করতেছেন। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। কাজটাকে আমি ঠিক করলাম। মামা আমার সাথে অমানবিকতা দেখাইছে, অবিচার করছে, ঠিক আছে। তাই বলে আমিও যদি তার সাথে একই রকম আচরণ করি, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য হবে। আমি মনে হয় কাজটা ঠিক করি। মামা। বাবা আলিফ, তুই আসছস? হ্যাঁ মামা, মনে হলো আপনাকে সাহায্য করা উচিত, তাই চলে এলাম। বাবা আলিফ, আমার ভুল হয়ে গেছে। তোর সাথে সেদিন আমার ওই ব্যবহার করা উচিত হয় নাই। তুই তো আমার বোনের ছেলে, আমার ভাগিনা। আমার উচিত ছিল তোকে এই বাসায় থাকতে দেওয়া। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। থাক না মামা, ক্ষমা চাইতে হবে না, মানুষ মাত্রই তো ভুল করে, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে 10 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো দিয়ে নিজের সব প্রবলেম সলভ করুন। আগে আসুন। আসসালামু আলাইকুম।